কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত মানুষের আমলনামা উড়িয়ে দেওয়া হবে। যারা নেককার তাদের ডান হাতে এবং যারা বদকার তাদের বাম হাতে আমলনামা এসে পড়বে। এই আমলনামা এমন অদ্ভুত আমলনামা, মানুষের জীবনের কোনো কিছু তার মধ্যে লিপিবদ্ধ হতে বাকি থাকবে না। কিয়ামতের দিন আমলনামা হাতে আসার পর প্রত্যেকেই বুঝবে আল্লাহর থেকে কোনো কিছু গোপন করা সম্ভব হয়নি। কোরআন শরীফে এসেছে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি অদ্ভুত আমলনামা! আমার জীবনের ছোট বড় কোনো বিষয় বাদ যায়নি। তারা যা কিছু করেছে সব কিছু তাতে মজুদ পাবে। তোমার প্রতিপালক কারো প্রতি অবিচার করেন না। একজন মানুষ জীবনে যত কিছু করে সে সব যদি লিখতে হয় তাহলে কত বিশাল খাতাপত্র দরকার। একজনের আমলনামা লিখতে তো টনকে টন কাগজের দরকার হয়। একজন মানুষ এত বিশাল আমলনামা এক হাতে বহন করবে কি করে? আগের যুগে মানুষের এরকম প্রশ্ন জাগতো, কিন্তু ইদানিং বুঝে আসছে লিখতে কাগজের দরকার হয় না। ক্যাসেটের ফিতার ভিতরে লেখা থাকে, কম্পিউটারের ডিস্কের মধ্যে লেখা থাকে, বলা যায় হাওয়ার ভিতরেই থাকে। বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, ইসলামের অনেক বিষয় বোঝা সহজ হয়ে যাচ্ছে, অনেক বিষয়ের সন্দেহ দূর হয়ে যাইতেছে। যেমন এক যুগে মানুষের আমল ওজন হওয়ার ব্যাপারে সন্দেহ হতো। আমল কোনো বস্তু নয়, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা আবার কিভাবে ওজন হবে? কিন্তু এখন বুঝে আসতেছে যা ধরা ছোঁয়া যায় না, বস্তু না এমন জিনিসেও মাপা যায়। যেমন আলু 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 এটাও মাপা যায়। যাই হোক, যাদের ডান হাতে আমলনামা আসবে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, তাদের চেহারাগুলা জলমল করতে থাকবে। আমার জীবনের কোনো ক্ষুদ্র নেকিও বাদ পড়েনি, সব লিখে রাখা হয়েছে। যে খুশিতে তার আমলনামা মানুষকে দেখাতে থাকবে এবং বলতে থাকবে, উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই দেখুন আমার আমলনামা, আমার বিশ্বাস ছিল আল্লাহর কাছে সব কিছুর হিসাব নিকাশ হবে। আমি আমার বিশ্বাস অনুযায়ী কাজ করেছি, তার কোনো দুঃখ থাকবে না। আর যারা পাপী, যাদের আমলনামা বাম হাতে আসবে, তারা দুঃখে বলতে থাকবে, তারা দুঃখ নিয়ে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। হায় আফসোস, যদি এই আমলনামা আমার হাতে দেওয়াই না হতো, আমার হিসাব যদি আমি নাই জানতাম, দুনিয়ার জীবন যদি আমার শেষ জীবন হতো, এই জীবনের সম্মুখীন যদি আমাকে না হতে হতো, আমার কোনো কিছুই তো কাজে আসলো না। কত ধন সম্পদ ছিল তা তো কাজে আসলো না, কত ক্ষমতা ছিল কিছুই তো কাজে আসলো না। এভাবে সে বিলাপ করতে থাকবে এবং আল্লাহর কাছে আবেদন করতে থাকবে এবং বলবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আর একটি বার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, আমি ভালো মানুষ হয়ে যাব, একটি বার অন্তত আমায় সুযোগ দাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, সেই সময় সেই মুহূর্তে আল্লাহ পাক বলবেন, قد سبق مني إنهم لا يرجعون। আমার আগে সিদ্ধান্ত জানানো ছিল দুনিয়ায় দ্বিতীয়বার আর কাউকে পাঠানো হবে না। এই সিদ্ধান্ত তোমরা জানতে জেনে শুনেও তোমরা পাপের জিন্দেগি বানাইছো।
অতএব আজ কোনো তোমাদের উপায় থাকবে না, আজ উপায় নাই। আমাদের আমলনামা লেখার জন্য আল্লাহ পাক সদা জাগ্রত, সদা সতর্ক লেখক দল নিয়োজিত করে রেখেছেন। আমরা যা কিছুই করি না কেন সেই ফেরেশতারা সব কিছু লিখে রাখছেন। সেই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কাতিবিন শব্দের অর্থ লেখক দল, আর কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। অতএব কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ। অনেকে মনে করেন কিরামান একজন ফেরেশতার নাম, কাতিবিন আরেকজন ফেরেশতার নাম। কিরামান ফেরেশতা থাকেন ডান দিকে আর কাতিবিন ফেরেশতা থাকেন বাম দিকে। এটা ভুল ধারণা। কিরামান কাতিবিন এর অর্থ হলো সম্মানিত লেখকগণ। তারা সংখ্যায় অনেক, প্রত্যেকের সাথে 2 জন করে থাকেন এমন কথা নয়। তাদেরকে সম্মানিত বলার কারণ হলো তারা আমাদের সঙ্গে সম্মান পাওয়ার আচরণ করেন। মানুষ যখন কোনো গুনাহের কাজের ইরাদা করে তখন তারা সাথে সাথে গুনাহ লেখেন না, এমনকি গুনাহ করার পরেও কিছুক্ষণ সময় দেওয়া হয়, দেখি তওবা করে কিনা। এর বিপরীতে মানুষ কোনো নেক কাজের ইরাদা করলে, মনে মনে নেক কাজের ইচ্ছা করলে সাথে সাথে একটা নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। আর সেই নেক কাজ করা সম্ভব হলে 10 গুণ সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালাতে এরকম করা হয়। তবু কিরামান কাতিবিন ফেরেশতাগণ আমাদের সাথে আচরণ করেন, এই জন্যই তাদের আমাদের থেকে সম্মান পাওয়ার যোগ্য। তাই তাদেরকে কিরামান কাতিবিন সম্মানিত লেখক দল বলা হয়। আমরা কিছু করি তা লিখে রাখার জন্য সর্বক্ষণ ফেরেশতা নিয়োজিত আছেন। আল্লাহ পাক লিখে না রাখলেও জানেন, তারপরেও লিখে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত রাখা হয়েছে, যাতে কেউ তার কৃত পাপকে অস্বীকার করতে না পারে। তাছাড়া লেখক নিয়োজিত থাকা মানুষের ঈমান আমলের চেতনা সৃষ্টি হওয়ার জন্য ভালো। কারণ আমাদের যদি মজবুত বিশ্বাস থাকে আমরা যা কিছুই করি বা করতেছি তা সব লিখে রাখা হচ্ছে আল্লাহর কাছে, আমরা কোনো কিছু গোপন করতে পারবো না। এই একটা বিশ্বাসই আমাদের ঈমান আমলের উপর মজবুত রাখবে। জীবনকে ভালো রাখা এবং ভালো করার জন্য এই একটা বিশ্বাসই যথেষ্ট। এজন্যই ঈমানকে আমলের বুনিয়াদ বলা হয়। কোনো মানুষের ঈমান যখন মজবুত হয়ে যায় তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ, কোনো পাপ কাজ হতে পারে না, বরং নেকের কাজ হয়। আমার যদি ঈমান বিশ্বাস থাকে আমি আল্লাহর থেকে কোনো কিছুই গোপন করতে পারবো না। আল্লাহর কাছে আমাকে সব কিছুর হিসাব দিতে হবে। এই বিশ্বাস যদি জাগ্রত থাকে, এই বিশ্বাস যদি মজবুত থাকে, তাহলে আমার দ্বারা কিভাবে পাপ হতে পারে? এই বিশ্বাস একেবারেই থাকে না বা মজবুত থাকে না বলেই আমাদের দ্বারা পাপ কাজ হয়। এই আমলনামা লেখা অনুযায়ী যদি হিসাব দিতে হয়, পুঙ্খানু হিসাব দিতে হয়, তাহলে রক্ষা পাওয়ার কঠিন ব্যাপার হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নুকিশাল হিসাবা উযিবা, যার পুঙ্খানু পাই টু পাই হিসাব নেওয়া হবে তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়াবে, সে শাস্তিতে পড়ে যাবে। আল্লাহর কাছে এরকম হিসাব যেন দিতে না হয়, বরং বিনা হিসাবে যেন জান্নাতে যাওয়া যায়, তার জন্য দোয়া করা চাই। বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, চোখের পানি জড়াইতে হবে। বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত আমলের কথা কুরআন হাদিসে বলা হয়েছে সে সমস্ত আমল করতে হবে। কুরআন হাদিস থেকে জানা যায় কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত লাভ করতে পারবে, জান্নাতে যাইতে পারবে। এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে উম্মতের জন্য সুপারিশ করবেন। তার মধ্যে কিছু লোকের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন, তাদের কোনো হিসাবই নেওয়া হবে না। আমরা যেন ওই কাতারে বসতে পারি তার চেষ্টা করতে হবে। এর চেষ্টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষকে মহব্বতের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ মহব্বতের মানুষ হয়ে যেতে হবে।
যে যত বেশি সুন্নতের প্রতি যত্নবান হবে, সুন্নতের সাথে যার যত বেশি মহব্বত হবে, সে তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ হবে, সে তত বেশি সুপারিশ লাভ করতে পারবে। কিয়ামতের দিন উলামায়ে কেরামকেও সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, হাফেজদেরকেও সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, তারা আপনজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমরা এই লাইনেও ব্যবস্থা করে রাখি, সন্তানকে হাফেজ আলেম বানাই। সন্তানকে হাফেজ আলেম বানাতে না পেরে থাকলে নাতি পুতাদেরকে হাফেজ আলেম বানাই। হাফেজ আলেমের পিতা মাতা না হতে পারলে হাফেজ আলেমের দাদা দাদি নানা নানি হওয়ার চেষ্টা করি, যেন তাদের বংশধর হিসাবে সুপারিশ পেয়ে জান্নাত লাভ করতে পারি। আরেক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে, তারা হলো ওই সমস্ত লোক যারা যত্নের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বে। কোরআন শরীফে কাটি নিষ্ঠাবান মুমিনদের একটা বিশেষ গুণ বলা হয়েছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পার্শ্ব বিছানা থেকে আলাদা থাকে। অধিকাংশ মুফাসসিরিনদের মতে এখানে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন। ইবনে কাসিরের এক রিওয়ায়াতে আছে, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এ সমস্ত লোককে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। আরেক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা হলো পূর্ণাঙ্গ তাওয়াক্কুলের অধিকারী লোক। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার উম্মতের কিছু লোক বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হাদিসের সার অর্থ হলো, তারা ওই সমস্ত লোক আল্লাহর উপরে যাদের চরম তাওয়াক্কুল থাকে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে চলে, ওই সমস্ত লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে চলে। একটা বিষয় উল্লেখ করতে হয় এখানে, তা হলো তাওয়াক্কুলের অর্থ একথা নয় যে আমি চেষ্টা করব না, চেষ্টা না করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবো, এরকমটা না, বরং চেষ্টা করার সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি ছেড়ে দিয়ে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি আগে উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো, ও তাওয়াক্কাল, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। উট ছেড়ে দিয়ে কথা বলবে না যে আল্লাহর উপর ভরসা, আল্লাহর ইচ্ছা হলে আমার উট হারাবে, না হয় থাকবে। এই হাদিসে বোঝানো হয়েছে তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করবে, এরপর আল্লাহর উপর ভরসা করবে। দিনে আমলের ক্ষেত্রে আমল বর্জন করে কথা বলা যাবে না যে নামাজ রোজা করার দরকার কি, আল্লাহর ফয়সালা হলে জান্নাতে যাব, অন্যথায় যেতে পারবো না, এরকমটা করা যাবে না। এটা আল্লাহর উপর ভরসা করা নয়। আল্লাহর উপর ভরসা করার অর্থ আল্লাহর হুকুম অনুযায়ী আমল করে তারপরে আল্লাহর উপর ভরসা করা। যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করেন, অর্থাৎ আল্লাহর উপর নিজেকে চরমভাবে ন্যস্ত করে দেন, আল্লাহর উপরে নিজেকে পূর্ণাঙ্গভাবে সুপর্দ করে দেন, নিজের সব কিছুকে আল্লাহর মর্জির উপরে সম্পূর্ণ ছেড়ে দেন, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ওর হিসাব নিব কি? ও তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমাকে ছাড়া কিছুই জানতো না, ও তো আমার পাগল ছিল, কাজেই ওর আর হিসাব নিব কি? যাও, বিনা হিসাবে জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আরো বিভিন্ন আমলের উসিলা আল্লাহ পাক মানুষকে নাজাত দিয়ে দিবেন। হাদিসে এমনও এসেছে, এক ব্যক্তি একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, যার ফলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। কবি বলেন, আল্লাহর রহমত ক্ষমা করার বাহানা তালাশ করে, কোনো বাহানার ক্ষমা করে দেয়, কোনো বাহানায় ক্ষমা করে দেওয়া যায় কিনা, পাকড়াও করার জন্য, শাস্তি দেওয়ার জন্য অজুহাত খুঁজে না, যার জন্য আল্লাহর রহমত জোশ মেরে উঠবে, এক একটা উসিলায় তাকে ক্ষমা করে দেওয়া হবে।
এই জন্য আমাদের আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং অনেক নেক আমল করতে হবে। হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা ওজনের যন্ত্র স্থাপন করবেন। দাঁড়িপাল্লা বা ওজনের যন্ত্রকে আরবিতে বলা হয় মিজান। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا। কিয়ামতের দিন আমি ইনসাফের মিজান বা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার পরিমাণও হয় তবু তা ওজনের জন্য উপস্থিত করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলের আমলে তো ওজন করা হবে। ভালো মন্দ ছোট বড় সমস্ত আমল ওজন দেওয়া হবে। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ছোট বড় সব নেকি বদি ওজন হওয়ার পর যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারা হবে জান্নাতি, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তবে ঈমান থাকলে পাপের শাস্তি ভোগ করার পর তারা জান্নাতে যেতে পারবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকের পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হলো হাবিয়া নামক দুজক। অতএব মুক্তি পাওয়ার জন্য নেকির পাল্লা ভারী করার চেষ্টা করতে হবে। ফরজ ওয়াজিব হুকুম আহকাম পালন করার সাথে সাথে হাদিসে বেশ কিছু এমন আমলের কথা বলা হয়েছে দাড়ি পাল্লায় যার ওজন খুব বেশি হবে। তার মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ওজন সবচেয়ে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নামের তুলনায় কোনো বস্তুই ভারী হতে পারে না। তাই বেশি বেশি কালিমা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের শেষে একটা হাদিস আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটো দাড়ি পাল্লায় অত্যন্ত ভারী হবে। এই বাক্য দুটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ বললে আমলের দাড়ি পাল্লার অর্ধেক ভরে যায়, আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। আর এক হাদিসে আসছে, সৎ চরিত্র, বিনা প্রয়োজনে কথা না বলা, এ দুটি ওজনে অনেক ভারী। আমরা অনেকেই তো অনেক অনর্থক কথাবার্তা বলি। এই জন্য বিনা প্রয়োজনে আমরা কথা না বলি। যত বেশি নীরব থাকতে পারবো ততই আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। এটা মিজানের পাল্লায় ভারী হবে। অনর্থক কথা বলা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। যে সমস্ত কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। আমিন।